আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বাসায় কিভাবে খুব সহজেই এই আস্ত মোরগ মশাল্লামটি তৈরি করতে পারবেন, তাও আবার বাবুর্চিদের স্টাইলে, সেই রেসিপিটি শেয়ার করব। আর আশা রাখছি আপনাদের এই রেসিপিটি অবশ্যই অনেক ভালো লাগবে। এখানে প্রথমে আমি 2 কেজি পরিমাণ একটি আস্ত ব্রয়লার মুরগি নিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এই পর্যায়ে মুরগিটিতে ছুরি দিয়ে এভাবে কয়েকটা দাগ করে নিব। এবার একটা বড় বাটি নিয়ে এতে পরিমাণ মতো টক দই, রসুন ও আদা বাটা, মরিচ গুঁড়ো, জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মুরগিটিকে প্রায় 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আপনারা ইচ্ছা করলে আগের দিন ম্যারিনেট করে মুরগিটি ফ্রিজে রেখে দিতে পারেন, এতে রান্নার ঝামেলাটা অনেক অংশ কমে যাবে। এখন গ্রেভির জন্য একটা ব্লেন্ডারে আগে থেকে ভিজানো কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তার দানা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ব্লেন্ড করে এক সাইড করে রেখে দিব। 1 আওয়ার পর মুরগি যখন ম্যারিনেট হয়ে গেল, তখন আমি মুরগিটিকে বের করে এতে 4টা সিদ্ধ ডিম ঠিক এভাবে দিয়ে দিলাম। আর মুরগিকে ভালো করে একটা সুতা দিয়ে এভাবে বেঁধে নিলাম। আর এক্সট্রা সেফটির জন্য আমি এখানে 3টা শাসলিক স্টিক ইউজ করতেছি। এখন একটা বড় পাতিলে বেশ কিছু পরিমাণ তেল দিয়ে মুরগিটি এপিট ওপিট করে প্রায় 10-15 মিনিট ধরে লাল করে ভেজে নিলাম। আমি উপরে কিছু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিয়েছিলাম। এরপর এই তেল থেকে কিছুটা এক্সট্রা তেল তুলে আগে থেকে ব্লেন্ড করা রাখা মশলা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এতে অ্যাড করব মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, লবণ আর টক দই। এখন ভালো করে মশলাটা যাতে কাঁচা গন্ধ না থাকে কষিয়ে নিব। মশলা থেকে তেল যখন এভাবে উপর দিকে উঠে আসবে, এতে অ্যাড করব ভেজে রাখা আস্ত মুরগিটি এবং একটা চামচের সাহায্যে গ্রেভিটা চারপাশে এভাবে উঠিয়ে দিব। দেন ঢাকা দিয়ে আমি মুরগিটি একদম কম আঁচে 20 মিনিটের জন্য জাল করে নেব। 20 মিনিট পর দেখবেন মুরগিটির গ্রেভিটা অনেক ঘন হয়ে এসেছে। এরপর এর উপর কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। তৈরি হয়ে গেল বাবুর্চিদের স্টাইলে এই আস্ত মোরগ মুসল্লামের রেসিপিটি। যে কোনো অনুষ্ঠানে বা অতিথি আপ্যায়নে এই মোরগ মুসল্লামের রেসিপিটা ট্রাই করতে পারেন, তাও আবার বাবুর্চিদের স্টাইলে। আর এখানে আমি একটা বড় সার্ভিং ডিশে আস্ত মোরগ মুসল্লামটা এভাবে সাজিয়ে টেবিলে পরিবেশন করলাম। আশা রাখছি রেসিপিটি ট্রাই করলে আপনাদের ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই অনেক ভালো আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।